তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ রান্না করতে হবে। তো যাই হোক, আর এদিকে মারও শরীর ভালো না, জ্বর এসছে। তো যে সকাল সকাল আমি কিছু রান্না করে দিই। তো এবার যে আলুর তরকারি বানাবো। তো আগে আলুগুলো ভালো করে ছুলে আলুগুলো ছোটো ছোটো করে নেবো, ডুম করে। ওটাকেই বানাবো ভালো মতো করে। আর সত্যি বলতে আমি রান্না সেরকম করতে পারিও না, ঠিক আছে। আর আমিও ঝাল খেতে পছন্দ করি। তো সবার কারোর ঝাল খেতে তো ভালো লাগে না। তো যাই হোক, সবারটাই বুঝতে হবে। তো আগে আমি আলুগুলো ভালো মতো কেটে ফেলি। আর এদিকে ভাই আমার সাথে গল্প করছে, তাই ভাইয়ের সাথে গল্প করছি আর একটু একবার ওদিকে দেখাচ্ছি, একবার আলুর দিকে আলু কাটছি। আর সত্যি বলতে চাকুতে আমি সেরকম আলু কাটতে পারি না। বটিতে কাটতে সুবিধা হয়, চাকুতে পারি না, কিন্তু শিখতে হবে। তাই যাই হোক, তো দেখো আমি কীভাবে আলুগুলো কাটছি। আগে 4 ফালা করে, তারপরে কুচি মানে ছোটো 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 করে ডুম করে কেটে নেব। আর এদিকে তো সকালবেলা আমি সত্যি বলতে আমি 3 টাইম ভাতই খাই, ঠিক আছে। রুটি পছন্দ করি না। আর রুটি যেহেতু মা বানাতে কাকিমণি পারে, আমি পারি না সত্যি বলতে, ঠিক আছে। আর ভাত তো এদিকে বানানোই ছিল। তো আমি এদিকে আলু কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। তো আলুটাকে ধুয়ে নিচ্ছি ভালো মতো করে, ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দেবো। তো সত্যি বলতে গ্যাস হয়তো আমি সেরকম পারি না। তো গ্যাসটা নিচের থেকে অন ছিল, আমি শুধু উপর থেকে অন করতে পারি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন ভালো মতো কড়াইটাকে মুছে নিয়ে জায়গাটাকে মুছে নিলাম, কারণ জল পড়ছিল যখন আমি আলুগুলোকে ধুলাম। তো যাই হোক, কড়াইটা আবার গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। আর সত্যি বলতে রান্না করতে ভয় লাগে, ঠিক আছে। আর এমনিতে আমি রান্না করতে পারি না। আর দেখলে আমি আলুগুলো দিয়ে দিলাম, তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আর দেখো লঙ্কাগুলো আমি সেভাবে দিব না, তবে শুধু আগে গোটাগুলো ছিঁড়িয়ে নিয়ে তারপরে লঙ্কাগুলোকে আমি গোটা দেবো 2-3টা। আর বাকিগুলোকে হচ্ছে ওভাবে দিয়ে দেবো কুচি করে। তো যাই হোক, তো আলুটা তেল গরম হয়ে গেছে। আর আলুর মধ্যে যা যা দেওয়া ছিল, কারণ যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো আমি আদা দিয়ে দিয়েছিলাম, জিরে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এই কটাই, আর কিছু দিইনি। আর তারপরে আমি আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আলুটাকে আমি ভেজে নিয়ে তারপরে ফোড়ন টোড়ন দিয়ে, তো আমি হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এখন হচ্ছে হলো শুকনো লঙ্কাটা তখন আমি ভেজে নিয়েছিলাম। তো শুকনো লঙ্কা ভালো মতো করে লবণ দিয়ে একটু মেখে নিয়ে ওটা দিয়ে দেবো, যাতে কালারটা একটু ভালো হয়। আর তারপর যা যা মশলা দেওয়ার, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, আর কী গুঁড়ো ছিল সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো করে নেড়ে নেবো। আর এদিকে হচ্ছিলো কারি পাতা দিতে বলেছিলো কাকিমণি, তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম, জাস্ট সেন্টটা ভালো হবে। তো দেখো, আর সত্যি বলতে আমি রান্না করতে পারি না। সত্যি বলতে আমার কাছে আলু কাঁচা হয়ে যায়, ঠিকমতো গলে না। তো আগের থেকে সত্যি বলতে একটু হলেও গলে আলু এখন। তো আমার আলু ইসে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আর আমি এখন জল দিয়ে দিলাম। আর আমি তখন শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, তো ওটাকে একটু লবণ দিয়ে মেখে ওটা দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তো যাই হোক, আমি ঢেকে নিলাম এখন, ততক্ষণে ফুটুক। তো এই দেখো আমার রান্না হয়ে এসেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমার রান্না কমপ্লিট। আর এখন শুধু খাওয়া বাকি। তো বাই।